আবার সন্ধ্যাবেলা রান্না করে কি করছো সোনা? চিকেনের একটা নতুন রেসিপি করছি। বাবা, চিকেনের আবার আইটেম নতুন? কি গো এটা? এটা বাটার দিলাম, হ্যাঁ, দিয়ে দেখি কিভাবে করি। চিকেনটাকে ধুয়ে রেখেছি ভালো করে। বাহ, এই কি মেয়ের নতুন কোনো হ্যাঁ ইউটিউব সার্চ করে কিছু পেয়েছে তাই না? ইনস্টাগ্রাম থেকে কি একটা বার করে পাঠালো, ও তো ইনস্টাগ্রাম দেখলাম থেকে। ঘরে সবকিছুই আছে, তা করবো যখন ভাবলাম মানে চিকেন বাটার share করে কি নিই। এটার নাম? নাম পরে বলছি, আগে আচ্ছা, করি। নামটা পরে বলছে। তা চিকেনের একটা রেসিপি রেডি হচ্ছে, হ্যাঁ তোমরা প্রথমে দেখতে থাকো। আর এই রেসিপিটা কিভাবে তোমাদের দিদি করছে সেগুলি তোমাদের সাথে শেয়ার করছি, আর পাশে থেকো। দেখছো বাটারে কিরকম এ হয়ে উঠেছে। আর এতে আছে একটা গোটা পেঁয়াজ, একটা টমেটো, অনেকগুলো রসুন, রসুনের কোয়া মাংস অনুযায়ী দেবে পরিমাণ মতো, আর আছে কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা। আমি আর গুঁড়ো লঙ্কা দেবো না, তো এটা দিয়ে দেবো। তা তো তোমরা শুনে নিলে কি কি দিয়েছে পেস্টের মধ্যে করে, সেই বাটারটা গরম হচ্ছিল তাতে দিয়ে দিয়েছে। আর এই রেসিপিটা রেডি হচ্ছে একটু ধাবা স্টাইলের হবে আর কি। ধাবা স্টাইল, তার মানে খুব টেস্টি হবে আজকের খাবারটা, বলো বন্ধুরা। হ্যাঁ আর রুটি তোমরা দিয়ে। তো দেখতে পাচ্ছ রেসিপিটা রেডি হচ্ছে। যদি তোমাদের ভালো লেগে থাকবে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো, আর অন্য বন্ধুদের দেখবার জন্য শেয়ার করো, আর দেখো কিভাবে রেসিপিটা রেডি হয়। এটা দিলাম, দিয়ে কষাতে হবে, দিয়ে বাকি মশলাগুলো অ্যাড করব। রান্নাঘরটা ইগনোর করো, এখন রান্নাঘরটা আমাদের কাজ চলছে তো, সরি, দেখো না সব খোলা, এগুলো সব কালকে লাগানো হবে। জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু হলুদ দেবো, লঙ্কা অনেক দেওয়া হয়েছে তাই লঙ্কা দিচ্ছি না। কাঁচা লঙ্কা পেস্টের মধ্যে আছে। পেস্টের মধ্যে আছে কাঁচা লঙ্কা, একটা সুন্দর ফ্লেভার থাকে, সেটা নষ্ট করতে চাই না। এটা ভালো করে কষাবো। এতে অনেকটাই পেস্ট আছে দেখছো, এটা জল দেওয়ার সময় দিয়ে নেব। আর মাংসটা খুব ভালো করে ধুয়ে রেখেছি, মাংসটাকে দিয়ে ভালো করে মাংসটা আমরা কষাবো। দেবে? হ্যাঁ কষাবো। এই সিস্টেমটা তো আগে দেখিনি, তুমি জানো সব কিন্তু জানো। এই রেসিপিটার নামটা কি এই জানবার জন্য নিশ্চয়ই বন্ধু আমার যেরকম তোমাদেরও সেরকম মন উৎসুক হয়ে রয়েছে, সেটা তোমাদের দিদি বলবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমরাও পারবে, কারণ ইউটিউব ইনস্টাগ্রামে এখন সব দেওয়া আছে, একটু চেক করলেই পেয়ে যাবে, নামটা সার্চ করলেই। চলো দেখতে থাকো। এখন চিকেনটাকে সেই মশলাগুলোর সাথে সব টেস্টিং হচ্ছে। ম্যারিনেট করাই ছিল নাকি না? না জাস্ট ধুয়ে তুলো, সব এইটাই দিয়ে রেখে কড়াতেই, এই যে ম্যারিনেট কড়াই ধরো হচ্ছে, ভাজা ভাজা যে হচ্ছে সেটা কড়াতেই হচ্ছে। যেটা আমরা মশলা দিয়ে মাখিয়ে অলরেডি করে রাখি, সেটা এই কড়াতেই হচ্ছে। এটা খেতেও খুব টেস্ট হবে, কিন্তু ভীষণ ঝাঁঝ। এখন এই রান্নাঘরে ঝাঁজ হয়ে গেছে। নুন দিচ্ছি পরিমাণ মতো। চিমনিটা চালিয়ে দিলে ভালো হতো। চিমনিটা এত আওয়াজ হয় তোমরা শুনতে পাবে না বন্ধু, চিমনি চালাতে আমায় হবেই, একটু পরে চালাও। আচ্ছা দাঁড়াতে। ধাবা স্টাইলে রান্নায় একটু বাটার, একটু টমেটো, তারপর ওদের গ্রেভিটা খুব টেস্টি হয়। তার জন্য মেন জিনিসটা ছিল রসুন আর বাটারটা একটু বেশি ইউজ করে ওরা, দেখবে সব রান্নায়। তো এতেও একটু রসুনের কোয়াটা বেশি দেওয়া আছে। ভিডিও বড় হয়ে যায় বলে না, ওই কাটাকুটি থেকে আর দেখাই না, সবই নিজেকেই করতে হয়, কিন্তু অত বড় ভিডিও হলে কেউ দেখতে সবারই অসুবিধা হয়, ওই জন্য এখন ছোট করে দিই। আগে তো একদম কাটা বাছা থেকেই দেখাতাম। তবে তো দেখছো চিকেনটা কষাচ্ছে, তা চলতে থাকুক, তোমাদের সাথে আবার শেয়ার করছি। আর এটা হচ্ছে সর্ষে দিয়ে রুই মাছ, ধনে পাতা দেবো, এই যে বাটিতে রয়েছে, আর একটু কাঁচা সর্ষের তেল দেবো ছড়িয়ে, আর একটু ঝোলটা মরবে, টেস্টটা বাড়িয়ে দিবি। ওটা হবে কালকে দুপুরের জন্য করে রাখছি, আর এটা রাতে খাওয়া হবে, আর তিন্নির জন্য একটু কালকে থাকবে, কারণ ও ওই মাছ খাবে না,
তিন্নি সকালবেলা খেয়ে এটা কলেজে যাবে। হ্যাঁ কলেজে যাবে। এটা নিশ্চয় ঝোলও মানে কম হবে তাই না? হ্যাঁ গ্রেভি গ্রেভি টাইপের। গ্রেভি। শুরু। এই যে দেখো এটা টক দই একটু চামচা দিয়ে ফেটিয়ে নিয়েছি, এতে একটু টক দই অ্যাড করতে হবে, ক্রিমও দিতে পারো, ক্রিম নেই তো টক দই দিলাম। এবার দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে নেবে, নইলে অসুবিধা হয়। এবার একটু নাড়ানাড়ি করতে হবে, নিয়ে যতটা পরিমাণ গ্রেভি তোমাদের লাগবে দেবে। আর চিকেনটা মোটামুটি সিদ্ধ হয়ে, দেখো সিদ্ধই হয়ে গেছে, এই যে আর একটু হবে তো জল দিয়ে দেবো, তাতে হয়ে যাবে। তাহলে লাগলো কি বাটার, রসুন, একটা পেঁয়াজ, একটা টমেটো, কাঁচা লঙ্কা আর টক দই, আর লাস্টে একটু ধনেপাতা দেবো। এই হচ্ছে লাগবে। কেশরি মেথি থাকলে দিতে পারো। এটা এখন কষাবো। আর হরির নাকে নিশ্চয়ই গন্ধ গেছে, বলো তো? হরি এই যে ডাকা শুরু করেছে। এই যে হরি, কি হরি তুমি গন্ধ পেয়েছো বাবা? খাবারের গন্ধ পেয়েছো? হ্যাঁ, গন্ধ পেয়ে হরি এখন ভু ভু করছে, ভু 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 ভু। আমি চলে যাচ্ছি রান্নাঘরে মার কাছে। দেখো কোথায় উঠে বসে রয়েছে। কোথায় উঠেছিস তুই? তিনি কেন খেয়ে তার মা বড় মার মুখে কিন্তু আমি খাবি না। ওইখানে এই যে আমার মা আছে, মায়ের ছবির নিচে এসে এই যে চলে আসলো, দেখলো বলতে বলতে চলে আসছে। ও আমার এখানে সারাক্ষণ বসে থাকবে। হ্যাঁ বাবা, বাবা ওই আমাকে ঢামি দিয়ে দাও তো। বললো কিছু করবে না আমার কাছে, এখন এখান থেকে আর নড়বেই না, এখানেই বসে থাকবে। ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এটা হামি দি দাও, হামি দি দাও। শোনা বাবা, শোনা বাবা, শোনা বাবা। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো, পরে মা রান্না করে তোমাকে খেতে দেবে। হ্যাঁ বসো। তা আবার চলে আসলাম রান্নাঘরে। দেখো ও রান্নাঘরে চলে এসছে, এই যে আমার মাথার উপরে, এই যে দেখো দিদির মাথার উপরে চলে এসছে। দেখেছো কত সোচা হরি আমাদের? খাবারের গন্ধে দেখো রান্নাঘরে উড়ে চলে আসলো, ও খাবেই। এখনো রান্না হয়নি, অনেক দেরি। বুঝছিস হরি? সব বন্ধুরা কি ভাববে তুই এত সোচা হয়ে গেছিস। দেখ খাবারের গন্ধে তুই রান্নাঘরে চলে আসলি। আর এইদিকে তোমাদের দিদি চিকেনের মধ্যে দেখো জল দিয়ে দিয়েছে, অল্প পরিমাণে জল, যার যেরকম পরিমাণ লাগবে সেই অনুযায়ী জল দেবে। আর একটু দেবো বেবি? না, চাপা দিয়ে দিচ্ছি। লাস্ট ফিনিশিং তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বাবা, কি হয়েছে বাবা বলো? কি বাবা? এদিকে মাছটা বোধহয় হয়ে সোনা গেছে। বাবা, সোনা বাবা কই? হরি বাবা, এটা আমাদের হরি বাবা। হ্যাঁ বাবা, বাবা দেখো এতটা ঝোল লাগবে তো কালকে। হ্যাঁ, এটা হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি। তো কালকে দুপুরে দেখো হরি কি করছে। একটা পদ আমার হ্যাঁ বল, তোকে দেবে দেবে চিকেন দেবে। এখন উ এখন গরম, গরম বোঝে না, বোঝে। উ উ হয়ে আছে, এখন হবে না। তা দেখলে চিকেনের আইটেমটা তো হয়ে গেল ধাবা স্টাইলে। চিকেনের নামটা বলে দাও এবার বন্ধুদের। লাস্টে বলবো তো, হ্যাঁ, নইলে এখন বললে না বন্ধুরা আমার লাস্টে কি দেখবে না। শেষ তো হয়েই গেল নাকি? কেন আমি একদম ফিনিশিংটা দেখাবো না? আর এই যে হরি দেখো এখন আর রান্নাঘর থেকে ও যাবে না। তা চলো আবার দেখতে থাকি লাস্টে তোমাদের দিদি কি নাম বলে চিকেনটার। কালকে বেরোবার যে হেল্পিং হ্যান্ড দিদি আছে, আসবেন না বলে গেছে, তাই একদম বাসন টাসন মেজে রাখছি, কারণ সকালবেলায় তো এই কাজে চলে আসবে, মানে রান্নাঘরের কাজে। আজকে রান্নাঘরটা এরকম দেখছো, কালকে আবার একটু পরিবর্তন হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমি তারপর একবারে দেখাবো। ফুল কমপ্লিট হওয়ার পরে সেটার একটা কিচেন ব্লগ তো দেবই, কিচেন ট্যুর। অনেক দেরি আছে গো, অনেক দেরি কাজ আছে, অনেক কাজ আছে। দেখতে এইটুকু না, কাজ অনেক আছে। কি হরি, কি হয়েছে বাবা তোমার? হ্যাঁ কি হয়েছে বাবা? কি আচ্ছা হামি দেবে নাকি বাবাকে? দেবে হামি? দেবে না? দেখো মাথা ঘুরিয়ে নিচ্ছে, হামি দেবে না এখন। এখন ও যতক্ষণ না চিকেন খাবে ততক্ষণ রান্নাঘর থেকে উঠবেই না, যাবেই না। দেখো রান্নাঘরে ওই দিদি থালা বাসন মাজছে, এই খাবারের দিকে তাকিয়ে বসে থাকবে। আমি এখন আসি, আবার পরে আসবো। তো ফ্রেন্ডস আমার চিকেন পুরো রেডি, একটু জাস্ট ধনেপাতা দিয়ে দিলাম। এটা অ্যাকচুয়াল ইনস্টাগ্রাম থেকে দেখে
তিনি দেখে আমাকে পাঠিয়েছিল হোয়াটসঅ্যাপে সেটা। তারপরে আমি কিছু জিনিস অ্যাড করেছি, সব কিছু মানে একরকম দিইনি, তাতে আরও অনেক কিছু ছিল, সেগুলো ঘরে ছিল না, বা সেগুলো আমার বাড়িতে অনেকে পছন্দ করে না সেই ফ্লেভারগুলো, তার জন্য আমি বাদ দিয়েছি। তো নাম ছিল মান্ডি চিকেন, পাকিস্তানি স্টাইলে মান্ডি চিকেন। তো সেটাই করেছি, আমি আমার স্টাইলে করেছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করলাম। এটা রুটির, পরোটা, লুচি এই দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তো আমরা রাতে রুটি দিয়ে খাবো, রুমালি রুটি দিয়ে আমরা খাবো, তিন্নি তো ভাত দিয়েও খাবে। তো চলো টাটা, আজকের মতো বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।